জাদুকর ব্যাঙ ও মায়াবী বার্ষি। মাঝরাত, চারদিকে একদম নিস্তব্ধ। রাজকুমারী ইরা তার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই শান্ত রাতের আড়ালে যে কত বড় বিপদ লুকিয়ে আছে তা কেউ জানত না। হঠাৎ গভীর জঙ্গল থেকে ভেসে আসতে লাগলো এক অদ্ভুত মায়াবী বাঁশি সুর। সুরটা এতটাই মায়াবী যে তা কানে গেলেই মনে হবে অন্য কোনো জগতে চলে যাচ্ছি। এই বাঁশি কোনো সাধারণ বাঁশি ছিল না, এটি বাজাচ্ছিল জঙ্গলের এক কুৎসিত জাদুকর ব্যাঙ। বাঁশির সুর কানে যেতেই রাজকুমারীর চোখ জোড়া সবুজ আলোয় জল করে উঠল। জাদুকর ব্যাঙের জাদুতে সে পুরোপুরি হিপনোটাইজ হয়ে গিয়েছে। কোনো দিকে না তাকিয়ে সে সোজা বারান্দার দিকে হাঁটতে শুরু করলো। রাজকুমারীর প্রিয় টিয়া পাখি হীরামন ব্যাপারটা বুঝতে পেরে ডানা ঝাপটে তাকে আটকানোর চেষ্টা করলো। পাখিটা চিৎকার করে বলতে লাগলো, বিপদ বিপদ, বাইরে যেও না। কিন্তু রাজকুমারীর কানে তো তখন কোনো কথাই ঢুকছে না। সে শুধু ফিস ফিস করে বলছিল, কি সুন্দর সুর আমাকে ডাকছে। কালো জঙ্গল হতে জাদুকর ব্যাঙ তার জাদু চালিয়ে গেল। বারান্দার নিচে দাঁড়িয়ে থাকা সে জাদুকর ব্যাঙ রাজকুমারীকে দেখে শয়তানি হাসি হাসলো এবং তাকে ধরে কালো জঙ্গলে নিয়ে গেল। আর বেচারা টিয়া পাখি ভয়ে কাঁপতে কাঁপতে সব দেখলো। পরদিন সকালে রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল। রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা শোকে একেবারে পাথর হয়ে গেলেন। তখন সেই ছোট টিয়া পাখি হীরামন রাজাকে রাতে সব ঘটনা খুলে বলল। সব শুনে রাজা রাগে ফেটে পড়লেন। তিনি গম্ভীর গলায় হুঙ্কার দিয়ে উঠলেন এবং বললেন, আমার মেয়েকে যেই নিয়ে যাক আমি তাকে ছাড়ব না। রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন জাদুকর ব্যাঙের সামনে শুধু তরোয়ার দিয়ে জেতা যাবে না, তার বাঁশির সুর তার সবচেয়ে বড় অস্ত্র। তাই রাজা তরোয়ারের পাশাপাশি সাথে নিলেন এক টুকরো মোম এবং একটি চকচকে আয়না। এরপর টিয়া পাখিকে পথ দেখাতে বলে তিনি একাই বেরিয়ে পড়লেন সেই কালো জঙ্গলের উদ্দেশ্য। কালো জঙ্গলে পা রাখতেই বিপদ শুরু হলো। জাদুকর ব্যাঙ তার আস্তানার চারপাশে জাদুর ফাঁদ পেতে রেখেছিল। রাজা একটু এগোতেই বিশাল সব কাঁটাযুক্ত লতা সাপের মতো এসে রাজাকে পেঁচিয়ে ধরল। রাজা প্রাণপণে চেষ্টা করেও ছুটতে পারছিলেন না। ঠিক তখনই টিয়া পাখিটি দারুণ একটি কাজ করে বসলো। জাদুর ফুলগুলো ছিঁড়তেই লতাগুলো নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাধা পেরিয়ে রাজা অবশেষে পৌঁছালেন জাদুকর ব্যাঙের গুহায়। এদিকে জাদুকর ব্যাঙ রাজকুমারীকে তার গুহায় বাঁশির সুর দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। রাজা হীরামনকে সাথে নিয়ে গুহার ভেতর প্রবেশ করলো। রাজাকে দেখে ব্যাঙটি বলে উঠল, বোকা রাজা, তুমি এসেছ আমাকে হারাতে। আমার বাঁশির এক পুঁতে তুমি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। এই কথা বলে ব্যাঙটি তার জাদুর বাঁশি বাজাতে শুরু করলো। কিন্তু এ কি, এ তো অসম্ভব। রাজা তো ঘুমাচ্ছে না। বাঁশির সুর তার গায়ে লাগলেও তার কোনো ভাবান্তর নেই। রাজা হাসতে হাসতে তার ব্যাগ থেকে আয়নাটি বের করলো এবং জাদুকর ব্যাঙের সামনে ধরল। জাদুকর ব্যাঙটি ছোট একটি ব্যাঙে পরিণত হলো এবং ভয় পেয়ে রাজাকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। রাজা জাদুর বাঁশিটি দুই টুকরো করে ফেললো এবং রাজকুমারীকে খুঁজতে শুরু করলো। জাদুর বাঁশি ভাঙার কারণে রাজকুমারীর মায়াবী ঘুম ভেঙে গেল এবং রাজকুমারী ঘুম থেকে জেগে উঠল। রাজা হীরামনকে সাথে নিয়ে গুহার ভেতর রাজকুমারীকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে রাজা রাজকুমারীকে খুঁজে পায়। রাজকুমারী তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে আর রাজাও তার মেয়েকে জড়িয়ে ধরে। তারা গুহার ভেতর থেকে বের হয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। রাজকুমারীকে পেয়ে রাজপ্রাসাদের সবাই অনেক খুশি হয় এবং টিয়া পাখিটি উড়তে থাকে। আর সেই জাদুকর ব্যাঙ জঙ্গলে মাছি শিকার করে খেতে চায়, কিন্তু সে একটি মাছিও ধরতে পারে না। গল্পটা এখানেই শেষ। তবে মনে রাখবেন, বিপদের সময় গায়ের জোরে চেয়ে মাথার বুদ্ধি অনেক বেশি কাজে দেয়। আজকের এই কাল্পনিক গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো দারুণ গল্পে।